এই ইতিহাস এবং এই শত্রুতার শুধু আজকের নয়, আমার প্রিয় দিনী মুসলমান ভাইরা, ইসলামের নেতৃত্ব কর্তৃত্বকে দাবাই রাখার জন্য, উৎখাত করার জন্য, আর অবৈধ নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা চেয়ার দখল করার জন্য, ধরে রাখার জন্য নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব কম চেষ্টা করে নাই, কিন্তু মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ ইসলামের নেতৃত্ব দিয়েছে। ইসলামের নেতৃত্ব কোনো অপশক্তি দাবাই রাখতে পারে নাই মুসলমান। আজকের যুগেও নন্দিত মুফাসসির কোরআন আজহারি, মুফতি কাজী ইব্রাহিম, মুফতি আমির হামজা ভাইজান আজহারি সহ যত আলেমদেরকে বন্দী করবে, গ্রেফতার করবে, কারারুদ্ধ করবে ইসলামের নেতৃত্বকে বন্ধ করে রাখার জন্য। মনে করো মুসলমান, ইসলামের নেতৃত্বকে বন্ধ করা যাবে না। ইসলামের নেতৃত্বকে দেওয়ার জন্য আজহারি মালয়েশিয়ায় যাবে, আবার হাজার হাজার আজহারি তৈরি হবে। এক মুফাসসিরকে কারাগারে রাখবেন, লক্ষ মুফাসসির দিন কায়েম করে ফেলবে। আকসা টিভি, মানবতার কল্যাণে নিবেদিত। পানাসে সকল আওয়াজ দিয়ে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإنه لذكر لك ولقومك وسوف وإنه لذكر لك ولقومك وسوف تسألون. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام، مخبرا آمرا في شان حبيبه وتكريما وتعظيما. زرع اللهم سيدنا প্রিয় ভাইরা, আপনাদের কি ঘুম আসছে? ক্ষুধা লাগছে? কোন মানুষ আজকে কোরআনের কথা বলতে চেয়েও বলতে পারছে না, শুনতে চেয়েও শুনতে পারছে না। সাত দেয়ালের মধ্যে 14 সিকির মধ্যে আটকে কাটা কবুতরের মতো ছটফট করতেছে। জীবনের একবার হলো আবার কোরআনের ময়দানে কোরআনের তাফসীর করার জন্য চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমরা কোরআন বলার সুযোগ পেয়েছি, কোরআন শোনার সুযোগ পেয়েছি। এই অবস্থা যদি হয় তাহলে আমাদের কি অবস্থা, কি পরিণত হবে?
এজন্য আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে বাংলাদেশের মুসলমান, গেল রে কোরআনের মান। আস্তে করে বলেন ঠিক। ওরে বাংলাদেশের মুসলমান, গেল রে কোরআনের মান। যদি যাই কোরআনের মান, কেমনে তোরা মুসলমান। এদেশ হতে তারাই মোরা কাফের ও বেঈমান। চিল্লা বলেন ঠিক কিনা? যারা কোরআনের মান রাখতে পারে না, ইজ্জত দিতে পারে না, কোরআনের অবমাননা করে, অপদস্থ করে, যারা আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিন থেকে উৎখাত করতে যায়, তারা কোনোদিন ইমানদার হতে পারে না, পারে না, পারে না। ওরে বাংলাদেশের মুসলমান, গেল রে কোরআনের মান। যদি যাই কোরআনের মান, কেমনে তোরা মুসলমান। এদেশ হতে তারাই মোরা কাফের ও বেঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাংলাদেশের দক্ষিণাঞ্চল মাগুরা জেলার মোহাম্মদপুর থানার অন্তর্গত বিনোদপুর বড় ভিটাপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ইসালে সওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল 2021। আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব কারি মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, নেক হায়াত দারাজ করছি। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে অববিষ্ট সমস্ত পয়গম্বরদের পবিত্র আওলাদ, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, ফাদালাই আযম। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনার কি আপনাদেরকে জ্ঞান গর্ব আলোচনা করে ধন্য করেছেন এলাকার কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন জনাব কারি মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব, খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ কমপ্লেক্স, আশুলিয়া, ঢাকা। আজকের মাহফিলের বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন হাফেজ কারি মাওলানা জুবাইর আল মাহমুদ সাহেব, মাগুরা। ভাইজান যখন আলোচনা করছিলেন, আমি মনে করলাম সেই প্রিয় মুফাসসির মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন যেন আলোচনা করছে। আল্লাহু আকবার। সুন্দর সুলিত কণ্ঠ কে দিয়েছেন? সেই আল্লাহর দেয়া কণ্ঠ দিয়ে কেউ কোরআনের পথে ব্যয় করে, কেউ কোরআনের বিরুদ্ধে ব্যয় করে, আল্লাহর নির্বাচিত কেউ ইসলামের জন্য ব্যয় করে, আবার কেউ বলে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থেকে বাদ দেওয়ার জন্য আল্লাহর দেয়া জবান ব্যবহার করে। ঠিক কিনা? প্রিয় মুসল্লি ভাইরা, সম্মানিত দিনী ভাইরা, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ সেই দূর দিগন্ত থেকে পঙ্গপালের মতো ছুটে আসা দিন ইসলামের শারদুল কালেমার ঝান্ডা বাহিনী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় বীর মুজাহিদ দিনী ভাইরা।
আড়াল অবস্থানরত এলাকার সম্মানিত সরলা অবলা মা ও বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম ও মোবারকবাদ আরেকবার একটিবার জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারাদিনের সকল কাজকর্ম ক্লান্তি দূর করার জন্য নিয়ামত স্বরূপ যে ঘুম কে দিয়েছেন। যার ঘুম না আসে সেই বোঝে ঘুমের মর্ম কি। ট্যাবলেট খেয়ে মেডিসিন খেয়ে ঘুম আনা যায় না, আছে না নাই? ঘুম নামক নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, সেই আরামের ঘুমকে হারাম করে উপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করে কি যেন একটা টানে গোনামাকের জায়গায়, বরকতপূর্ণ জায়গায় যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে হাজির হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, আবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি সেই মহান নেতা, মহান মানব, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নয়, বাংলাদেশ বিএনপির নেতা নয়, জাতীয় পার্টির নেতা নয়, জামাত ইসলামের তো নিবন্ধ বাতিল বলার দরকার নাই, জাতীয় পার্টির নেতা নয়, তাবলিগ পাবলিক ফুরফুরা দেওয়ানবাগি রাজারবাগি কুতুববাগি সারসিনা হাটাজারি ওলামা লীগ নিজামানিক বিকল্পধারা এলটিবি নাগরিক সনদপত্র বাংলাদেশ কংগ্রেস এই পর্যন্ত থাক নিবন্ধন করা বাংলাদেশে প্রায় 42টা দল আছে। কয়জন জানে? আমার জন্ম দেওয়া বাবু জানে না। সম্মানিত উপস্থিতি, এমন কোন দলের নেতা শুধু তিনি নন, তিনি গোটা বিশ্বের সমস্ত মানব গোষ্ঠী মানব মণ্ডলীর নেতা হচ্ছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আর আলোচনায় দীর্ঘায়ী করা যাবে না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 43 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 43 নম্বর সূরা। সূরাটির নাম হলো সূরাতুজ যুখরুফ। সূরাটির নাম যুখরুফ। যুখরুফ শব্দের শাব্দিক অর্থ হলো চাকচিক্য। এই সূরাটিতে আল্লাহ তাআলা সর্বমোট 89টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। একবার আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। 7টা রুকু দিয়ে আল্লাহ সূরাটা সাজিয়েছেন। সূরাটি রাসূলের মাক্কি জীবনে, রাসূল যখন মক্কার অধিবাসী, আবু জেহেল হচ্ছে সুপার পাওয়ারে, সুপ্রিম পাওয়ারে। কে আছে? আবু জেহেল। রাসূল হলো সাদামাটা একজন মক্কার অধিবাসী। সেই জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছিলেন। তবে হামিম আস-সাজদা, সূরাতুশ শুরা, এই সূরার কাছাকাছি সময় এই সূরাটি নাজিল হয়। মুফাসসির ইকরাম তাদের মত থেকে ব্যক্ত এবং সমাধানে এতটুকুই পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আলোচনার শুরুতে সংক্ষিপ্ত আকারে সূরাটির পরিচিত করে দিলাম, কারণ পৃথিবীর ভিতরে যত কথা আছে, যত ওয়াজ আছে, যত বক্তব্য আছে, সমস্ত বক্তব্য ওয়াজের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একটা কিতাবের ভিতরে ভুল ত্রুটি তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। সেই কিতাবটির নাম কি? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর কোরআন। সেই কোরআন আমাদের বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি বড় না কোরআন বড়? আপনাদের মাঝে কোনো ব্যক্তি আছে যে কোরআনের চাইতে ওই ব্যক্তি বড়? তাহলে কোরআন হলো সবার উপরে, কোরআনের উপরে কেউ নাই। সুতরাং আমি সূরার সংক্ষিপ্ত পরিচিত করে দিলাম। সবার বড় যে কোরআন, সেই কোরআন থেকে আলোচনা যখন শুরু হবে তখন আর কোনো এলোমেলো অস্থিরতা, স্থিরতা এবং গল্পগুজব, হট্টগোল, হাঁটাচলা আর করার সুযোগ। কারণ আল্লাহর কোরআনের আলোচনা বন্ধ করে যদি আপনার আলোচনা করার সুযোগ দিতে হয়, তাহলে বুঝতে হবে আপনি কোরআনের চাইতে বেশি বোঝেন। আর যদি এটাই করেন তাহলে বুঝবেন আপনি কোরআনের সাথে বেয়াদবি করে ফেললেন। কারণ আল্লাহর কোরআনের কথা বন্ধ করার কোনো সুযোগ নাই। আমার প্রিয় মুসল্লি ভাইরা,
সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যত কথা আছে, যত মত আছে, তন্ত্র মন্ত্র বাত আছে, সেটা হতে পারে লেনিনের কথা, কার্ল মার্ক্সের কথা, দারুনির কথা, যত সম্মানিত ব্যক্তির কথা আসমানের নিচে আল্লাহর জমিনে থাকুক না কেন, আল্লাহ বললেন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আসমানের নিচে জমিনের উপরে যত কথা আছে, সকল কথার ভিতরে সবচাইতে সত্য কথা হলো, নিখুঁত নির্ভেজাল কথা হলো আমি আল্লাহর কোরআনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনতে চাই, যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আর আপনাদের অনুমতি পায়। আছে অনুমতি? সম্মানিত উপস্থিতি, আমি আওয়ামী লীগের দলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে উপস্থিত হইনি। কোরআন সামনে, কিতাব সামনে, ওলামা ইকরাম ডাইনে বামে বসে আছে। বিএনপির এজেন্ট দালালি করার জন্য আমি আপনাদের এই কাছে ময়দানে উপস্থিত হয় নাই। জাতীয় পার্টির করার জন্য, বক্তব্য দেওয়ার জন্য এখানে আমি আসি নাই। যত দল আছে, কোন দলের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয় নাই, আসি নাই। আমি এসেছি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মনোনীত নির্বাচিত ইসলাম নামক আল্লাহর কাছে একটি দল আছে না নাই? দল অবশ্যই করতে হবে নির্দলীয়, ধর্মনিরপেক্ষ, নির্দলীয়ভাবে পৃথিবীতে বসবাস করার জন্য মানুষের কোনো সুযোগ। তাই যদি থাকতো, বিশ্বনবী দল করেছেন কি করেন নাই? বিশ্বনবী রাজনীতি করেছেন কি করেন নাই? বিশ্বনবী কোরআন দিয়ে সংসার চালিয়েছেন কি চালেন নাই? বিশ্বনবী আল্লাহর কোরআন দিয়ে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? আমার নবীজি আল্লাহর কোরআন দিয়ে বিচার বিভাগ পরিচালনা করেছেন কি করেন নাই? এখন তো আল্লাহর কোরআনের চাইতে বড় বড় বিধান দিয়ে বিচার বিভাগ পরিচালনা করা হয়। সেই জন্য তো ময়দানে 50 বছর জাতির সামনে আল্লাহর কোরআনের তাফসীর করে আল্লামা নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা আমি বললে ওনার নাম না জায়েজ নেই। আল্লামা বড় হুজুরের মতো মানুষ 10 থেকে 12 বছর মানবতার জীবন যাপন করছে, আর মুসলমানের সন্তান হয়ে কোরআনের ময়দান থেকে বাদাম খেয়ে আর কটকটি খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মুরগিটি ডিমে তা দেয়, দেখেছেন না আপনারা? আপনাদের দিকে কি বলে ওটা? ওটাই বলে। মুরগিটি ডিমে যদি তা দেয়, মুরগির ডানার ভিতরে যে ডিমগুলো থাকে, ওই ডিমগুলো দেখবেন বাচ্চা হয়, বাচ্চা ফোটে। কিন্তু ডানার বাইরে যে ডিমগুলো চলে যায়, আমাদের সাতক্ষীরাই ভাষায় বলে বাওড়া ডিম। আপনাদের কি বলে? বাওড়া ডিম। ও ডিমের কোনো মূল্য নাই, ও ডিমের কোনো বাচ্চা নাই, ওটা হলো পোষা। কোথায় যায়? ডাস্টবিনে যায়। কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই হুকুমটা কার? এই ঘোষণা কে দিয়েছেন? তো এই মজলিসে, ময়দানে, সামিয়ানার নিচে ডানার ভিতরে যারা থাকবে তারাই প্রকৃত খাঁটি ডিম। বাচ্চাও উঠবে, মূল্য হবে, বিক্রি হবে, ডাকও দিবে, আবার পরিচালনা করবে। কথা বলেন না কেন? তাফসীর মাহফিলের সামিয়া নামক ডানার ভিতরে যারা এখনো পর্যন্ত আসতে পারে নাই, আমি তো মনে করছি ডিম তো একেবারে ডিম, তার মানে বাওড়া মার্কা ডিম, ওর কোনো মূল্য নাই, ও যাবে পোষাখানায়। কথা বলেন না কেন? বাওড়া ডিম হওয়া যাবে? ডিম হতে হলে খাঁটি ডিম হতে হবে, মানুষ আদর করে যত্ন করে খাবে। পচা ডিম মার্কা যদি মুসলমান হও, অতি শীঘ্রই অনতি বিলম্বে পোষাখানায় যাওয়া লাগবে। পোষাখানা থেকে কোনো মানুষ উঠানোর মতো অপশক্তির সাহস পাবে না মুসলমান। প্রিয় মুসল্লি ভাইরা, এজন্য আমাদেরকে খাঁটি ডিম হতে হবে। কথা ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, কোরআনের ময়দানে আসতে হবে। বিশাল রহমত কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে আসবে। আরেকটু কথা বলে নিই, বিবাহের অনুষ্ঠান অথবা খানার অনুষ্ঠান, যে অনুষ্ঠান হোক না কেন, দুইটা জায়গা করে। একটা হলো পুরুষের জন্য, আরেকটি হলো মহিলাদের জন্য। কথা ঠিক আছে না? মানুষ আবার তিনটা লিঙ্গে, স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ আর হিজড়া লিঙ্গ।
এখন বিবাহের অনুষ্ঠানে গেছেন, পুরুষ জায়গা নির্ধারণ করা, আপনি পুরুষ মানুষ চলে গেছেন পুরুষের প্যান্ডেলে, পুরুষের কাতারে। মহিলা যে নারী, যে নারীদের একটা নির্ধারিত স্থান আছে, নারী চলে গেছে নারীর নির্ধারিত নির্দিষ্ট করা স্থানে চলে গেছে। পুরুষ চলে গেছে পুরুষের জায়গায়, নারী চলে গেছে নারীর জায়গায়। হিজরাতের জন্য কোনো ব্যবস্থা থাকে নাকি? তো তাফসীর মাহফিল এখানেও তো মনে একটা পরিবেশ আছে, পুরুষের একটা জায়গা, মহিলাদের একটা জায়গা আছে। মহিলাদের জায়গা কি আছে নাকি? মহিলাদের জায়গা আছে। তো মহিলা যারা, তারা তো মহিলাদের জায়গাতে চলে গেছে। পুরুষ যারা পুরুষের জায়গায় চলে গেছে। বাইরে যারা ঘুরতেছে, আমার মনে হয় এরা কারা? এরা কারা বলে? পুরুষ হলে তো এখানে আসবে, মহিলারা তো ওই জায়গায় যাবে। তো বাইরে ঘরে কারা আমি তো বুঝতে পারি না। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। হয় পুরুষ হোক নাই মহিলা হোক, নাইলে মুসিবত আছে না নাই? আমার প্রিয় আল্লাহর বান্দারা, একটু লক্ষ্য করি, আমরা যে নির্ভুল নির্বিচার কোরআন থেকে আলোচনা করার জন্য সেই সুদূর সাতক্ষীরা থেকে আপনাদের কাছে এসেছি। আল্লাহর কসম দিয়ে বলি, আমি কোনো মানুষের কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি কোনো সরকার বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী বক্তব্য দেওয়ার জন্য আমি আসি নাই। কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টারের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। তবে আল্লাহর কোরআন বিরোধী যদি কোনো ব্যক্তি হয়, ইসলাম বিরোধী কোনো ব্যক্তি যদি হয়, আমরা তাকে ছেড়ে কোনোদিন কথা বলতে পারি না। আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছেন, ফাইযা কুদিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরো আস্তে করে কান আল্লাহু আকবার। আল্লাহু আকবারের আওয়াজ যত আপনারা কমাই দেবেন, বাতিলপন্থী, স্বৈরাচারী, জালেম, নাস্তিক, মুরতাদেরা বাংলার জমিন, যে দেশের ৯৬% মানুষ মুসলমান, ওই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাদ দেওয়ার পরিকল্পনা, বাদ দেওয়ার জন্য তাদের কণ্ঠ আরো উচ্চ আওয়াজে ব্যবহার করবে। কণ্ঠের আওয়াজ যদি কমে যায়, ওরাই ব্যবহার করবে। আমাদের কণ্ঠের আওয়াজ যদি আমরা আল্লাহর জন্য ব্যবহার করি, ওরা ওদের কণ্ঠ ব্যবহার করার সুযোগ পাবে। সেজন্য আমরা আল্লাহর জন্য, কোরআনের জন্য আমাদের জবানটা ব্যবহার করতে চাই। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সূরাটি ৪৩ নম্বর সূরা থেকে আপনাদের সম্মুখে আলোচনা করেছি। এই সূরার ৪৪ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। আমরা আয়াতটা সামনে রেখে বাস্তবতার প্রেক্ষাপটের আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, জোরে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, এই সূরাটি তাহলে নাজিল হওয়ার সময়কাল হলো রাসূল যখন মক্কার অধিবাসী, সুপ্রিম পাওয়ার, ক্ষমতায় আছে আবু জেহেল, ওই সময় আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছিলেন। তার প্রাসঙ্গিক কিছু কথা মুফাসসিরে কামগণ তাফসীর গ্রন্থের ভিতরে ব্যাখ্যা করেছেন। আমার প্রিয় দিনী ভাইরা, আমার নবীজি মক্কার অধিবাসী, মক্কার জীবনে তিনি জীবন যাপন করছেন। ওই মক্কায় সাধারণ একজন মানুষ, নবীজির হাতে কোনো ক্ষমতা নাই, মেম্বারের মতো কোনো ক্ষমতা নেই, চেয়ারম্যানের যতটুকু ক্ষমতা আছে। আমি 2 জন ক্যান্ডিডেট চেয়ারম্যান মহোদয় কি সুন্দর কথা বলেছেন, আমি মনে করলাম যেন আপন 2 জন ভাই। আল্লাহু আকবার। মুসলমানদের তো সম্পর্ক এমন থাকার কথা। আমি এতটুকু বলতে পারি, কোনো মানুষ যদি ইসলামের শত্রু হতো, তাফসীর মাহফিলের শত্রু হতো, কোনোদিন এই তাফসীর ময়দানে তারা উপস্থিত হতো না। এখানে কোনো শত্রুতা নাই, শত্রু আছে বাইরে। কোথায় আছে? বাইরে। সম্মানিত মুসল্লি ভাইরা, আমার প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মক্কায় জীবন যাপন করছেন। আমার নবীজির কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। বিশ্ব নবীজির কাছে কোরআন নাজিল হলো। আমার নবীজি এবার কোরআন দিয়ে
কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রচার করছে, এটাই তো রাসূলের দায়িত্ব ছিল। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে তার রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ বললেন, হে রাসূল, আপনাকে যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআনের কথাগুলো মানুষের কাছে বর্ণনা করবে, কোরআনের কথাগুলো মানুষের কাছে বলবে। আপনি যদি কোরআনের আলোচনা মানুষের কাছে না পেশ করেন, কোরআনের বাণীগুলো মানুষের কাছে প্রচার না করেন, আপনি নবীর যে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, এই রিসালাতের দায়িত্ব কিন্তু পালন করা হবে না। আমার নবীজি কোরআন নিয়ে কি বুকে বেঁধেছিলেন নাকি? কোরআন প্রচার করেছেন, কোরআনের বাণী শোনাইছেন। আমার নবীজি সেই রিসালাতের দায়িত্ব পেয়ে মক্কার জীবনে কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। নবীজি কোরআনের কথাগুলো মানুষের কাছে বলতে লাগলেন। একে তো বিশ্ব নবী, আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকার আল্লাহ এমন জাদু দিয়েছেন, অনেকে চেহারা দেখে জবানে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, যেহেতু গাড়ি বন্ধ, অনেক দূর থেকে অনেক কষ্ট করে রিক্সা, ভ্যান, ইজি বাইক, সিএনজি, সাইকেল, মোটর সাইকেল এই করে করে পর্যন্ত আসা, যে অবস্থা সে অবস্থা তো স্বীকার করাই লাগবে। সেজন্য আসতে একটু কষ্ট, ঠান্ডা লেগেছে, যার কারণে গলাটা শুকিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু পানি খেয়ে নেব, কোনো বেয়াদবি মনে করবেন নাকি? কিছুই মনে করবেন না। সম্মানিত উপস্থিতি, আর রাস্তার যে অবস্থা দেখে আমার একটা কথা মনে পড়েছে। রৌদ্র ৭০ মাসের যে রোদের তাপ, কম না বেশি? কত বেশি? অনেক কম, বেশি অনেক, মানে কম না অনেক বেশি? অনেক বেশি। এই ৭০ মাসে তাপে 10 জন বন্ধু একটা জায়গায় কাজ করছে। কাজ করতে করতে অনেক পানির পিপাসিতে লাগার কথা, কি কিনা? পানির পিপাসা লাগছে, কিন্তু পানি খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে একজন আইসক্রিমার আসছে। আসতে আসতে তাদের কাছে যখন চলে আসছে, 10 জন বন্ধু ডাক দিয়ে বলতেছেন, আইসক্রিমালা, আমরা অনেক পানির পিপাসায় পিপাসিত, আমাদেরকে একটু আইসক্রিম দিয়ে আমাদেরকে আইসক্রিম খাওয়াও, পানির পিপাসাটা নিবারণ করো। দুর্ভাগ্য হলো যে আইসক্রিমালার কাছে একটা মাত্র আইসক্রিম আছে, সেটা হলো ভাঙাচুর। কি আছে? ভাঙাচুর। এখন কি আর পানির পিপাসা মিটবে? পানির পিপাসা আর মিটবে না। যে কোনো কায়দায় একটা আইসক্রিম ওই 10 জন বন্ধু ক্রয় করলেন। ক্রয় করার পরে প্রথম বন্ধু দিয়েছেন একটা টান, দিয়ে দ্বিতীয় বন্ধুর কাছে দিয়েছে। দ্বিতীয় বন্ধু আর একটু টান দিয়েছে তৃতীয় বন্ধুর কাছে। তৃতীয় বন্ধু টান দিয়ে চতুর্থ বন্ধুর কাছে। এভাবে টানতে 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 10 নম্বর বন্ধুর কাছে কি আর মাল থাকবে না শুধু কাঠি থাকবে? শুধু কাঠি থাকবে, মাল থাকার কথা না। মাননীয় প্রধানমন্ত্রী কত কষ্ট করে দেশ ও বিদেশ থেকে কত সম্পদ নিয়ে আসছেন, নিয়ে এসে তিনি বরাদ্দ করছেন ওপর থেকে। আর ওই বরাদ্দ শেষ, 10 জন পিপাসিত বন্ধুর মতো এত ক্ষুধার্ত সম্পদের, এত ক্ষুধার্ত সম্পদের, যেই সম্পদের ক্ষুধার্তর কারণে দেওয়ার সঙ্গে সঙ্গে টানতে টানতে মন্ত্রী মহোদয় একটু টান দিয়ে এমপি মহোদয় টান দিয়ে চেয়ারম্যান মহোদয় টান দিয়ে মেম্বার মহোদয়, কন্ট্রাক্টর মহোদয়, শেষ পর্যন্ত 10 নম্বর বন্ধু নামক জনগণ আমরা আইসক্রিমের মতো ভাঙা আইসক্রিমের পাচ্ছি কাটি। রাস্তার কি অবস্থা হবে ভাই? রাস্তার অবস্থায়। তবে মাদারীপুর জেলাতে অনেক সুন্দর কাজ করেছেন, এদিকে আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই। তবে যাদের কাছে দিচ্ছেন এদেরকে আপনাকে চিনতে হবে, এটা কারা, কাদের কাছে আপনার কষ্ট করা সম্পদ। আপনার বাবা এদেশ স্বাধীন করেছে ইমানের মধ্য দিয়ে, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? ইনশাআল্লাহ ছিল না?
ইমানের মধ্য দিয়ে এদেশের ভিত স্থাপন হয়েছে, উত্থাপন করেছে। ভিত কিন্তু ইমানের মধ্য দিয়ে এসেছে। প্রিয় মুসল্লি ভাইরা, শিয়ালের কাছে ছাগলের বাচ্চা পোষা দিলে কি অবস্থা হয়? আপনি যাদের কাছে সম্পদগুলো বরাদ্দ করছেন, এ মানুষগুলো চেনেন। আপনার বাবাকে আকাশ সম্বিতনের প্রিয় থেকে মাটির সাথে ধুলাই দিয়েছ কারা? আপনার বাবার ইজ্জত সম্মান ক্ষুণ্ণ করেছিল কারা? কাদেরকে আপনি এমপি মন্ত্রী বানিয়েছেন? যাদের কারণে জনগণ ব্যাপক কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, দুর্দশা হচ্ছে। সাতক্ষীরা থেকে আজকে আমাকে কোন কারণে অবস্থার মধ্য দিয়ে আপনাদের কাছে আওয়া লাগছে? এই দায়ী কে নেবে? এই দায়ী অবশ্যই সরকারকে নিতে হবে। সরকার ছাড়া দায়ীকে কেউ নিতে পারবে না মুসলমান। আপনি জেনে শুনে যদি মানুষের কাছে এই দায়িত্বগুলো দিতেন, সুন্দরভাবে দায়িত্ব যদি পালন করতো, ওমানের বিচার কার্যালয়ে আদালত যদি হতো, একটা মানুষ এই টাকা নিয়ে দুর্নীতি করতে পারতো না, আর জনগণের জন্য কাজের ব্যবস্থা করতে পারতো না। ঠিক কিনা? অবস্থা হয়েছে তাই। আইসক্রিম পাচ্ছি ভাঙা, তারপর শেষে কাটি। তার রাস্তার কি অবস্থা! যেখানে এর আগে একদিন ছিল, আমার ভাই আছে, ওই খুলনা একবার পাইপ গেছে সুন্দরবন এলাকায়, কি অবস্থা! যারা তো বাজার গাড়ি চলে তা চলেই চলছে, আর আমরা মাঝখান বিক্রির ধুলো গিয়ে মরছি। ও চিন্তা তো তাদের না, তাদের আছে। এই যে গাড়ি বন্ধ, এর বিরুদ্ধে কেউ কি কথা বলছেন? ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারো, কিন্তু তেল হঠাৎ করে 15 টাকায় লিটার বেড়ে গেল, এই কারণ মাথা নাই, চুলকানি নাই। ইসলামের বিরুদ্ধে চুলকানি আছে কোথা থেকে জানতে চাই মুসলমান। আজকে গাড়ি বন্ধ যদি বন্ধ না থাকতো, এই দুর্দশা হতো? দুর্দশা হতো না। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহর প্রিয় বান্দারা, আমরা সেই মহাগ্রন্থ কুরআনুল কারীমের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা সূরা যুখরুফের 44 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, সবচেয়ে সত্য কথা, নিখুঁত কথা, তোমাদের জন্য উত্তম শিক্ষা, উত্তম উপদেশ আমি আল্লাহ কোরআনের ভিতরে রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের ভিতরে রেখে দিয়েছেন? কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালিকাউমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সত্য কথা রেখে দিয়েছে, মানুষের জন্য উত্তম শিক্ষা, উত্তম উপদেশ রেখে দিয়েছে। কেন রেখে দিয়েছে? আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ কোরআনের ভিতরে কেন উত্তম শিক্ষা, কেন উত্তম উপদেশ মানুষের জন্য রেখে দিয়েছেন? আমরা তো কোরআন থেকে উত্তম উপদেশ নিতে চাই না, লেলিন কি উপদেশ দিয়েছে সেটা আমরা গ্রহণ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? কাল মার্চ যে উপদেশ দিয়েছে, শিক্ষা দিয়েছে, তন্ত্র মন্ত্র দিয়েছে, আইন দিয়েছে, বিধান দিয়েছে, নিয়ম নীতি কর্মসূচি দিয়েছে, ওই লেলিন কাল মার্চ দারুণবাদের নিয়ম নীতি কর্মসূচি মানুষ গ্রহণ করে, আল্লাহর কোরআন থেকে উত্তম উপদেশ গ্রহণ করতে চাই না। তাহলে উত্তম উপদেশ কেন দিয়েছেন? আল্লাহর কাছে প্রশ্ন করলাম, আল্লাহ আমাদের জন্য উত্তম উপদেশ, উত্তম শিক্ষা কেন কোরআনুল কারীমের ভিতরে আপনি দিয়েছেন জানতে চাই। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষেরা, আমি উত্তম উপদেশ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি এই কারণে। আল্লাহ বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ উত্তম উপদেশ মানুষের জন্য কোরআনের ভিতরে কেন রেখেছেন জানতে চাই। আল্লাহ বললেন, হে পৃথিবীর মানুষেরা, কোরআন থেকে তোমরা যদি উত্তম উপদেশ গ্রহণ করতে পারো, উত্তম শিক্ষা গ্রহণ করতে পারো, তাহলে ওই কোরআন আমি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি নাজিল করেছি জুলুমাতের পথে থাকা মানুষগুলোরে নূরের পথে নিয়ে আসার জন্য, জাহান্নামের পথে থাকা মানুষগুলোরে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, অন্ধকার পথে থাকা মানুষগুলোরে আলোর পথে নিয়ে আসার জন্য, বামপন্থী, রামপন্থী, বাতিলপন্থী দল থেকে মানুষগুলোরে হকপন্থী দলে নিয়ে আসার জন্য আমি আল্লাহর জমিনে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। তাহলে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন,
উত্তম উপদেশ দিয়েছে। আবার কোরআন দিয়ে মানুষ জাহান্নামের পথে থাকা মানুষগুলোরে জান্নাতের পথে নিয়ে আসবে। হক বাতিল পার্থক্য করবে, বাতিল পথ দল থেকে মানুষদেরকে হকের তরে নিয়ে আসবে। আল্লাহ বলছেন হকের দলকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার একটু মেহেরবানি করে আপনারা কাছাকাছি আসেন। কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য কত মানুষ যদি আরেকজনকে একটু জায়গা করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তার জান্নাতের ভিতরে জায়গা করে দেবে। আল্লাহু আকবার। একটু আসেন ভাই, যেহেতু ঠান্ডা কম আছে, কাছাকাছি আসেন, খালি জায়গাগুলো পূরণ করে নেন। পিছনের ভাইদেরকে একটু বসার সুযোগ করে দিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি ব্যবস্থা গরম পানি গরম পানি লাগবে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে? আস্তে করে বলেন ঠিক। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে? আমার যুবক ভাইরা, তারা তো এখানে এসে এই সমস্ত এগুলো শোনে না। এখন পাবজি আর কি যেন একটা নাম, 1টা 2টা 12টার সময় যখন মাহফিল করে যায় দেখি, মানে গামছা মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে কি মনোযোগ সহকারে। আহা যুবক ভাইরা, তোমাদের এই জীবন যৌবন এর জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে? শয়তানে কি জ্বালে আগুন তোমারই অন্তরে, তোমার কেন জ্বলে? চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম কার নির্বাচিত? কার দেয়া? কারোর বাবার পৈতৃক সম্পত্তি? বাবার পৈতৃক সম্পত্তি হলে তা সেটা নিয়ে মাতব্বারি করো। আল্লাহর দেয়া, আল্লাহর নির্বাচিত জিনিস নিয়ে মাতব্বারি করার সুযোগ আল্লাহ তোমাকে দেয় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম আল্লাহর নির্বাচিত, আল্লাহর দেয়া ইসলাম, আল্লাহর নির্বাচিত, আল্লাহর দেয়া ইসলামকে নিয়ে মাতব্বারি করবে। বাংলার আফম তাওহীদ জনতা তা কোনোদিন বরদাস্ত করতে পারবে না। এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য 1 ইঞ্চি মাটিও এ সমস্ত নাস্তিক মুরতাদদের জন্য ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না মুসলমান। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না অবিচার। ঠিক কিনা? ইসলামে কি অবিচার আছে নাকি? এখন হয় কি ন্যায় বিচার না অন্যায় বিচার? সুবিচার না অবিচার? কি বিচার আছে? অবিচার। কিন্তু এই বিচার শেষ বিচার নয়, শ্রেষ্ঠ বিচার আছে কার আদালতে? আল্লাহর আদালতে সবচেয়ে সুষ্ঠু বিচার হবে। সেদিন বোঝা যাবে প্রকৃত ইসলামের বন্ধু কারা, রাষ্ট্রের বন্ধু কারা, দেশের বন্ধু কারা, প্রকৃত দেশের বন্ধু, ইসলামের শত্রু কারা, ওলামায়ে কেরামদের নবীদের শত্রু কারা। সেদিন পরিষ্কার হয়ে যাবে মুসলমান। বিচার আল্লাহর দরবার আছে না নাই?
ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার। মূর্তির পায়ের নিচে কোরআন রাখে, আবার কে বা কারা রাখছে, কোন অপশক্তির পরামর্শে এই কাজটা হয়েছে সেটাও এখনো তদন্ত হয়ে বাহির হয়নি। তবে হিন্দুদের ঘর বাড়ি ভেঙেছে হলো ওই দলের নেতার কর্মীরা। কথা বলেন না কেন? এই 10-12টা হিন্দুর বাড়ি যে ভাঙলো, তো এর স্ত্রী, স্বামী, ছেলে, মেয়ে, ভাই, বোন কেউ বাড়ি ছিল না? সবাই কি মন্দির গেল? এই বাড়িগুলো কারা ভেঙলো? সিসি ক্যামেরা সব জায়গায় ফিট করে। তা ওই সময় সিসি ক্যামেরা কি হইল? সব ভিডিওটি ওই মুহূর্তের ভিডিওটা উঠল না রে মুসলমান। কি আজীব ব্যাপার। আবার কি হয়, মাদ্রাসার ছাত্ররা প্রথম স্থান, দ্বিতীয় স্থান দখল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়। এটার কারণে মার খেতে হয়। কারা কে বা মারছে এই সমস্ত মাদ্রাসার ছাত্রদেরকে, এটার দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারতেছে মৌলবীরা আর শুধু মসজিদ আর মাদ্রাসা নিয়ে পড়ে থাকে না, রান্নাঘরেও মৌলবীরা, পার্লামেন্টেও মৌলবীরা, মসজিদে মৌলবীরা নেতৃত্ব দিচ্ছে, ময়দানেও নেতৃত্ব দিচ্ছে। এই যে দিন আসতেছে, ওলামায়ে কেরামদের যদি ইসলামের নেতৃত্ব দেখে না দেওয়া হয়, বন্ধ করা হয়, আমাদের মুহূর্তের মধ্যে সব শেষ। ঠিক কিনা? এটার কারণে শুধুমাত্র ইসলামকে ঠেকানো, মনে রেখো মুসলমান, ইসলামকে ঠেকানো যাবে না। ইসলামকে ঠেকানো জিনিস নয়। ইসলামকে বারবার বাবার সহিতই নয়। আগামীকাল পূর্ব দিগান্ত হতে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, তা যেমন সত্য কথা। এদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। এদেশ রক্ষা করার জন্য 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই। 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ঠিক কিনা মুসলমান? প্রয়োজন ইসলামের সুমহান রক্ষা করার জন্য আমার 30 লক্ষ মুসলমান যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রিমান্ডে দিতে হয়, গ্রেপ্তার হতে হয়, ফাঁসির কাজটা ঝুলতে হয়, জীবনের বিনিময়ে এদেশের ইসলাম সুমহান রক্ষা করবই। তাওহীদি জনতা করবেই। ইসলাম থাকবে, ছিল, থাকবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলাম হইল শান্তির ধর্ম, আছে সুবিচার। অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা আছে না নাই? মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে। ও টাকলু তোমার কেন জ্বলে? ও মুরতাদ তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করতে বাড়াবাড়ি। না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি। ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে অবশ্যই একটা দল করতে হবে। সে দলটা কার নির্বাচিত? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, যে দল মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবে। চিৎকার দিয়ে বলেন, কার দিকে ডাকবে? আল্লাহর দিকে ডাকবে। কিন্তু আমার দেশে বহু দল আছে না নাই? মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা তো দূরের কথা, আর আল্লাহর পথে বাধা দেয়, আছে না নাই? সূরা মুহাম্মাদের ভিতরে আল্লাহ জানিয়েছেন, যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, আল্লাযীনা কাফারু ওয়া
يصدون عن سبيل الله أضل أعمالهم যারা কুফরি করে আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে আল্লাহ বলছেন ওদের জীবনে যত ভালো আমল থাকুক না কেন ওরা দেখবে সমাজের নেতৃত্ব দিয়ে সমাজের মধ্যে ভালো ভালো কাজের আঞ্জাম দেবে তারা রাস্তাঘাট করতে যেয়ে জনগণের দেবে কাটি জনগণের সেবা করতে যাবে দেবে বাঁশ মসজিদ তৈরি করবে মাদ্রাসা তৈরি করবে কত ভালো কাজ করবে কিন্তু দেখবেন কোরআনের হক কথা যখন বলা হবে কোরআন থেকে যখন তাফসীর করা হবে তাফসীর করা কিভাবে বন্ধ করা যায় আল্লাহর দিকে মানুষকে ডাক দেয়া কিভাবে তারা বন্ধ করে দেয় সেজন্য প্রথমে তারা টার্গেট করবে যারা কোরআন থেকে তাফসীর করে তাদের কণ্ঠগুলো সাত দেয়ালের মধ্যে বন্দী করে তারা বন্ধ করে দিয়ে দেয় এরপরে দেখবেন 144 ওই সমস্ত জায়গায় কিন্তু জারি হয় না তালা খুইলা দে রে দয়াল তালা খুইলা দে আছে না নাই নারী পুরুষ এক জায়গায় সেকল মেকল ঢুকি কি অবস্থা তালা খুইলা দে রে দয়াল তালা খুইলা দে রহমতেরই চাবি দিয়ে তালা খুইলা দে নাউজুবিল্লাহ তালা খুইলা দে রে দয়াল তালা খুইলা দে রহমতেরই চাবি দিয়ে তালা খুইলা দে তোর তালা খুলবে আল্লাহ জাহান্নামের আগুনের চাবি দিয়ে ঠিক কিনা ওখানে 144 তারা জারি করে না বন্ধ করে না বাধা সৃষ্টি করে না যখন শুনবে যে আল্লামা তারেক মনোয়ার চলে আসবে ময়দানে তাফসীর করার জন্য অনুমতির পর অনুমতি হবে না যখন শুনবে মাওলানা আব্দুল্লাহ আমিন তালিকায় দেখবে তার নাম আছে কিনা বিভিন্ন কায়দা স্বতন্ত্র করে বন্ধ করে দিতে যাবেন আমার প্রিয় দিনী ভাইরা এমন করে আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে আল্লাহর পথ যারা বন্ধ করে দিতে চায় আল্লাহ বলছেন এদের জীবনের যত ভালো আমল থাকুক না কেন একটি আমল আমি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানিয়েছেন আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াদা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলেন দেখবেন আখিরাতকে তারা অস্বীকার করে শুধু দুনিয়াকে তারা প্রাধান্য দেয় দুনিয়ার জীবনকে তারা একেবারে খাঁটি জীবন মনে করে সঠিক জীবন মনে করে আখিরাতে তাদের কি হবে চিন্তা তাদের নেই সেজন্য তারা বলবে 2021 সাল থেকে 2041 সাল আছে না নাই দুনিয়ার জীবন তাদের কাছে প্রাধান্য কিন্তু আখিরাতের জীবন তাদের কাছে প্রাধান্য হবে না আখিরাতে আল্লাহর যে বিচার আদালত আছে বিচার কার্য ফয়সালা আছে তারা চিন্তা করবে না দুনিয়ার জীবনকে প্রাধান্য করে যা ইচ্ছা তাই করে বেড়াবে এমন কর্ম যারা করে আর আল্লাহর পথে যারা বাধা সৃষ্টি করে আল্লাহর পথ বন্ধ করে দিয়ে যারা মানুষের শয়তানের পথ যারা চালু করে দেয় আছে না নাই দেখবেন আল্লাহর পথ বন্ধ করে এটা অনেক ব্যাখ্যা আমার প্রিয় দিনী ভাইরা এই আল্লাহর পথ বাধা সৃষ্টি করে আল্লাহর পথ বন্ধ করে শয়তানের পথ যারা চালু করে দেয় আল্লাহ বলছেন এদের ব্যাপারে একটা সনদ দিয়েছেন একটা স্বীকৃতি দিয়েছেন আমি আল্লাহ তাআলার কাছে এরা হলো কাফির এরা হলো জালিম আরো জোরে বলেন ঠিক কিনা তাহলে শয়তানের পথ যারা চালু করে দেয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার করে দিয়েছেন ওয়ামাইয়াশু আন যিকরির রাহমানি লুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন জোরে বলুন আল্লাহু আকবার কারণ কি আল্লাহর পথ তারা বন্ধ করে শয়তানের পথ কেন তারা চালু করে দেয় আল্লাহর পথে কেন তারা বাধা সৃষ্টি করে তোমরা কি জানতে চাও নাকি আপনারা জানতে চান নাকি জানতে চাও তাহলে আমি আল্লাহ জেনে দিলাম তারা আল্লাহর পথ বন্ধ করে শয়তানের পথ চালু করে দেয় এই কারণে আমি আল্লাহ তাআলার স্মরণ করা থেকে আল্লাহর ভয় তাদের অন্তরে নাই আমি আল্লাহ তাআলার স্মরণ করা আমি আল্লাহর প্রশংসা করা আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা চাইতে তার নেতা নেত্রীর প্রশংসা করে বেশি আমি আল্লাহকে স্মরণ করা চাইতে 100 বার ফোন দেয় নেতার নেত্রীর কাছে ঠিক কিনা আল্লাহ কি যতবার স্মরণ না করে নেতা
নেত্রীকে স্মরণ করে বেশি। ওই নেতার আদর্শ কেমন চিন্তা করে না, অন্ধকার ভাবে চোখ বুঝে নেতার আদর্শ গ্রহণ করে নেতার পিছে দৌড়ায়, অথচ আল্লাহর জন্য গভীর রাতে তাহাজ্জুদ নামাজে ওঠেও না, আল্লাহর ঘরে মসজিদেও তারা দৌড়ায় না। দৌড়া একটা সিজন আছে না নাই? সম্মানিত প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহর প্রিয় দিনী ভাইরা, এ সমস্ত মানুষেরা আল্লাহকে স্মরণ করার চাইতে মানুষকে স্মরণ করে বেশি। আল্লাহ বলছেন আমাকে স্মরণ করা থেকে তারা গাফেল হয়ে গেছে, তারা দূরে সরে গেছে। আর দূরে সরে যাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তাদের উপরে শয়তানকে চাপিয়ে দিয়েছি। তাদের উপরে শয়তানকে কে চাপিয়ে দিয়েছে? অনেকের গায়ে জিন ভূত লাগে না, জিন ভূত লাগলে ওর ব্যবস্থা কি? কাঁচা কনসিল লাঠি আর নিমির ডাল। কথা বলেন না কেন? ভূত যদি লাগে কি এমনি যায়? কবিরাজের কাছে যায়, সরিষার তেল নাকে দেয়, সোর নাকে দেয়, ফুলো কঞ্চি গোছাই, আগুন তার মুখে নিক্ষেপ করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে মেতে ওঠার জন্য আল্লাহকে স্মরণ করার চাইতে নেতা নেত্রীকে বেশি স্মরণ করার কারণে আমার আল্লাহ যাদের দেহে আল্লাহ নিজেই শয়তানকে চাপিয়ে দিয়েছে, ওদেরকে আর কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করলে ওদের আর বোঝা আসবে না। ওদের জন্য মুসা আলাইহিস সালামের শক্ত লাঠি আর ফুলো কঞ্চি ছাড়া ভোট যাবে না, কারণ ভোট লাগিয়ে দিয়েছেন কে? আর আস্তে করে বলেন কে? আল্লাহ শয়তান চাপিয়ে দিয়েছে ওর ঘাড়ের উপরে, কারণ ও শয়তান কে বেশি স্মরণ করে, আল্লাহকে স্মরণ করা থেকে দূরে সরে গিয়েছে। এখন আল্লাহ যদি কারোর উপরে শয়তানকে চাপিয়ে দেয়, সারা দুনিয়ার কবিরাজ যদি ঝাড়ানো হয়, ভূত যাবে নাকি? জোরে বলেন যাবে নাকি? কারণ শয়তান ওর ঘাড়ে কে চাপিয়ে দিয়েছেন? আল্লাহ চাপিয়ে দিয়েছেন। এবার শুনুন, আল্লাহ বলছেন ওর ঘাড়ের উপর আমি শয়তানকে চাপিয়ে দিয়েছি। শয়তানকে চাপিয়ে দেওয়ার পরে শয়তান ওর আর শত্রু থাকে না, ওই শয়তান ওর প্রকৃত বন্ধু হয়ে গেছে, শয়তানকে তার বন্ধু বানিয়ে নিয়েছে। সেজন্য এত সুস্পষ্ট কথা কোরআন থেকে তুমি ব্যাখ্যা করবে, আলোচনা করবে। এতদিন 50 বছর তাফসীর করেও কোরআন থেকে কথা বলো, কিছু মানুষের কাছে এখনো মুফাসসির হতে পারে নাই। রাজাকার, ধর্ষণকারী ও জেনাকারী, যুদ্ধ অপরাধী, মানবতা অপরাধী 50 বছর করিয়েছে। সেটা কি? সারা জীবন শুধু ধর্ষণ করে বেরিয়েছে। কথা বলেন না কেন? ওই মানুষের কাছে এখনো পর্যন্ত মুফাসসির হতে পারে নাই। 50 বছর যে মানুষ জীবনে শুধু কোরআনের জন্য ব্যয় সময়টা দিয়েছে, জীবন যদি অর্থের পিছনে দৌড়াতো, জরিপ করে দেখা গেছে বিশ্বের মধ্যে অন্যতম একজন ধনী পরিণত হয়ে যেত। আর এখন শিয়ালের কাছে ছাগলের বাচ্চা পোষণ দিয়ে যে অবস্থা হয়, জানার পরেও তাদের কাছে সম্পদগুলো দিয়ে দেয়, শুধু খায় দায়, মোটা হয় আর ঘুরে বেড়ায় আর বিদেশ সফর করে। কথা বলেন না কেন? জনগণ না খেয়ে মরে, রাস্তায় ভুগে মরে। 5 টাকা দিয়ে এক বাজার থেকে অন্য বাজারে যায়, মাল বিক্রি করে। সেই বিক্রি করার পরে জনগণ রুজি রোজগার করে কিছু টাকা কামাই করে। ওই টাকাটা কামাই করে 2 কেজি চাউল নিয়ে, 1 কেজি পয়সাকের ডাটা নিয়ে সন্তান আর স্ত্রীদের কাছে যায়। আসে না নাই? এমন মানুষেরা এই যে গাড়ি বন্ধ হওয়ার কারণে 5 টাকার ভাড়া 20 টাকা 40 টাকা। কথা বলেন না কেন? এই দুর্দিন কত টাকা দেখুন, আমি হিসাব করিনি এখনো। প্রিয় মুসলিম ভাইরা, এই যে অবস্থা হয়েছে, জনগণের যে দুর্দশা, জনগণের যে অবস্থা, এই অবস্থায় দাঁড়িয়ে নেবে অবশ্যই আল্লাহর আদালতে, কিয়ামতে আল্লাহর বিচারের কাঠগড়ায় এর জবাবদিহি করা লাগবে। আমার নবীজি জানিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ দায়িত্বশীল। ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতের বিচারের কাঠগড়ায় জবাবদিহিতা করা লাগবে। যে ব্যক্তি থানা পর্যায়ে দায়িত্ব আছে, তার থানার সমস্ত জনগণের দায়িত্ব দেওয়া লাগবে। কথা বলেন না কেন? ইউনিয়ন কাউন্সিলের ভিতরে চেয়ারম্যান মহোদয় আছে, ইউনিয়ন কাউন্সিলের ভিতরে যত মানুষ আছে, আমি কিন্তু হাদিস আর কোরআন থেকে ডকুমেন্ট দিচ্ছি না, আমি কিন্তু দলিল দিয়েই কথা বলছি। এলোমেলো করা যাবে না, কারণ আমার
আমাকে আগের থেকে সিগন্যাল দিয়েছে যে কোরআন হাদিসের বাইরে উঠে যাওয়া যাবে, কিন্তু কোরআন হাদিসে শুধু ঐতিহাসিক ঘটনা বলে গেলাম আর সুর তাল মাটাইয়া জিব্বা ওলট পালট করে গান গেয়ে গেলাম, ওলট পালট কথা, মিথ্যা কথা বলে গেলাম, হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে। আমার প্রিয় দিনী ভাইরাম, প্রত্যেক ব্যক্তি যেই যেই দায়িত্ব পদে আছে, যে ব্যক্তি মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতেছেন, মসজিদের সমস্ত দায়িত্ব সম্পর্কে তার কাছে জিজ্ঞাসা করা হবে, হিসাব দেওয়া লাগবে। আমার প্রিয় মুসল্লি ভাইরা, যে ব্যক্তি এমপি মহোদয়ের দায়িত্ব নিয়ে বসে আছে, তার সমস্ত জনগণের হিসাব দেওয়া লাগবে। মন্ত্রী দায়িত্ব নিয়ে বসে আছে, কত টাকা তুমি আত্মসাৎ করেছো, কত টাকা জনগণের কল্যাণে ব্যয় করেছো। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমি তাকে ধন্যবাদ দেই, তিনি সোনার বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করতে যাচ্ছে। আমরা এর পক্ষে আছি, এই বাংলাদেশের উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। হাজারো কষ্ট করে হলেও বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নত একটা সোনার দেশ, একটা ডিজিটাল দেশ, উন্নত রাষ্ট্র আমাদেরকে উপহার দিবে, এটা ভালো কথা, কোনো অসুবিধা নাই। আমার প্রিয় দিনী ভাইরা, কিন্তু এর বিরুদ্ধে কারা প্রকৃত, কারা শত্রু আর কারা প্রকৃত বন্ধু, এই মানুষগুলার আপনাকে চিনতে হবে। কথা বলেন না কেন আমার প্রিয় দিনী ভাইরা? তাহলে যিনি পুরো একটা দেশের দায়িত্ব নিয়ে বসে আছেন, ওই দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা দেশের সমস্ত জনগণের কি অবস্থায় জীবন যাপন করছে, জীবন অতিবাহিত করতেছে, জীবন কাটাইতেছে, সমস্ত জনগণের জন্য হিসাব দেওয়া লাগবে। দেশের যিনি প্রধানমন্ত্রী, তার কথা বলেন না কেন? এই বিচারের কাঠগড়ায়, আল্লাহর আদালতের বিচারের কাঠগড়ায়, আল্লাহর যে বিচার কার্যালয় আছে, এখানে ঘুষ দিয়ে ওলট পালট করে দল প্রীতি, স্বজন প্রীতি, ক্ষমতার দাপট দেখায় পাশ কাটিয়ে যাওয়া যাবে নাকি? যাওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা যাদের উপরে শয়তানকে চাপিয়ে দিয়েছে, মনে আছে তো? কারণ শয়তান চাপিয়ে দিয়েছে তার ঘাড়ের উপরে, ওর ঝাড়ানোর জন্য গোটা পৃথিবীর সমস্ত কবিরাজ নিয়ে আসলেও তার ঘাড় থেকে তার ভূত, তার জেন, তার শয়তান নামানো যাবে না। এবার আল্লাহ বলতেছেন, যখন শয়তান তার ঘাড়ের উপরে চাপাই দিয়েছি, এই শয়তান তার বন্ধ হয়ে গেছে। শয়তান তার যখন বন্ধ হয়ে গেছে, এবার এই শয়তান ওয়াইন্নাহুম লায়াসুদ্দুনা আন সাবিলি ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তান যখন তার বন্ধ হয়ে গেছে, এবার শয়তান দেখবা ওর জীবনে আর ভালো কাজ করতে দেবে না। ভালো কাজ যখন করতে যাবে, ভালো কাজের আঞ্জাম যখন দিতে যাবে, সঙ্গে সঙ্গে বাধা প্রদান করবে। এই যে বিশাল ইসারে সওয়াব তাফসিরুল কোরআন মাহফিল, ভালো না খারাপ, মন্দ না ভালো, ভালো কাজ এই অনুষ্ঠান করার জন্য সকল সমস্ত মানুষ কিন্তু অনুমোদন দেবে না, সকল মানুষের কিন্তু পছন্দ হবে না, যেহেতু ভালো কাজ। আর যখনই বুঝবেন তাফসীর মাহফিল কোরআন অনুষ্ঠানের যারা বাধা প্রদান করছে, যারা অনুমতি দিচ্ছে না, সহযোগিতা করছে না, সহানুভূতি করছে না, তখন বুঝে নেবেন আল্লাহ সূরা হুদের মধ্যে জানিয়েছেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনা আন সাবিলি ওয়ায়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ভালো কাজে আঞ্জাম দিবে না, ভালো কাজ করবে না, ভালো কাজ করতে দেবে না, বাধা প্রদান করবে, তখনই বুঝে নেবে ওর ঘাড়ে আল্লাহ যে শয়তান চাপিয়ে দিয়েছে, ওই শয়তান তার ডিউটি পালন করতেছে। যার ঘাড়ে চেপে বসেছে, ওর জীবনে আর ভালো কাজ করতে দেবে না, ওর জীবনে আর ভালো কাজের আঞ্জাম দিতে দেবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলোচনা শেষ করে দিলে ভালো হয়। না, একটা বলবো।
আলোচনা চলবে? আলোচনা চলুক, আলোচনা চলুক, হুজুর মরুক নাকি? আপনারা অনেক ভালো, খুব সুন্দর দেখেছেন, একবারে কানায় কানায় ভরে আছে মজলিস, একটা মানুষের আনাগোনা নাই। আল্লাহ যে রহম নাজিল করছেন, আর কোরআন শুনতে হলে যে কিছু নিয়ম কারণ আছে সেগুলো আপনাদের ভিতরে আছে, এজন্য অবশ্যই আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে। যদি করেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, আলোচনা বেশি দীর্ঘায়ী করা যাবে না, লম্ব করা যাবে না, কারণ বেশি রাত করে আলোচনা করাও কষ্ট, শোনাও কষ্ট, আবার ফজরের নামাজ জামাতে আদায় করার ক্ষেত্রেও কষ্ট আছে না নাই? আজ যেহেতু একটা পরিস্থিতি চলছে, সামনে নির্বাচন চলছে, এজন্য বেশি রাত করা যাবে না, আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা সংক্ষিপ্তর দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ কেন্দ্রে গিয়েছে, বোঝেন তো? ক্যারাম বোর্ড আছে না আপনাদের এলাকায়? ক্যারাম বোর্ড খেলা বোঝেন? ক্যারাম বোর্ডের মারে একদিকে, গুটি মার আরেকদিকে, যায় আরেকদিকে, এটাকে এ মারকে কি বলা হয়? অ্যাঙ্গেল মার। কিছু কথা অ্যাঙ্গেলে মারবো, আপনাদেরকে বুঝে নিতে হবে। মুরব্বী ব্যক্তি কেন্দ্রে গিয়েছে দেওয়ার জন্য, উপস্থিত, দিয়ে দেয়, দেওয়া হয়ে গেছে। কিরকম? নাম কি? বলছে নাম কি? অমুক নাম, দেওয়া হয়ে গেছে। মুরব্বী সব বাইরে চলে গেল, কিছুক্ষণ পর আবার একটু ঘুরে আসছে, বলছে তোমার চাষির ভোটটা দিয়ে যায়। তার কাছে দেয়া শেষ। মুরব্বী লোকটা খুব কাঁদছে, এত কাঁদছে, অশ্রুসিক্ত নয়নে কান্নাকাটি করছে অঝরে। তখন ওনারা বলছে যে মুরব্বী, আপনি অত্যন্ত কাঁদছেন, মনে হয় আপনার স্ত্রী চাচি আম্মাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। তো মুরব্বী লোকটি তখন বলছে, হ্যাঁ আমি অবশ্যই মহব্বত করি, কিন্তু আমি এসেছিলাম যে কাজের জন্য সে কাজ তো হয়ে গেছে, তো আমার স্ত্রীও যে কাজটা করতে আসবে তার আগের থেকে যে হয়ে গেল, এই আফসোসে আমি কাঁদছি না, আমি আফসোসে কাঁদছি এটার জন্য যে আমার স্ত্রী তোমার কাছে আমার এখান থেকে 20 বছর আগে যে মারা গেল, তা এসে যে কাজটা করে গেল, তা আমার সাথে একটু দেখা করে গেল না, এই আফসোসে অশ্রুসিক্ত নয়নে অঝরে আমি কান্নাকাটি করতেছি। 20 বছর আগে মারা যাওয়া ব্যক্তির কাজও হয়, কথা বলেন না কেন? এভাবেই শুনতেছে, কি আজীব ব্যাপার। সম্মানিত মুসল্লি ভাইরা, আর এজন্য সামনে অপেক্ষায় এ সমস্ত সমস্যা আমরা আমাদের এলাকায়, আপনাদের এলাকায় তো নেই, আছে নাকি? সমস্যা নেই, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, চলুক, যা হচ্ছে ভালো হচ্ছে। এটার মধ্য দিয়ে মানুষ আপামর তাওহীদি জনতা কিন্তু বুঝতে পারতেছে বা বুঝেই নিতেছে আল্লাহ যা করতেছে ভালোর জন্য করতেছে। আজকে মাদ্রাসার ছাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রথম স্থান, দ্বিতীয় স্থান দখল করার জন্য মারও খাওয়া লাগে, কি আজীব ব্যাপার। ভালো লেখাপড়া করে ভালো স্থান দখল করাও এটা হলো অপরাধের বিষয়, আছে না নাই? করতে থাকুক, মানুষ বুঝতে পারবে আসলে কারা ইসলাম প্রিয় আর কারা ইসলামের অপ্রিয় মানুষ। আমার প্রিয় মুসল্লি ভাইরা, তাহলে সূরা যুখরুফের ভিতরে আল্লাহ জানিয়েছেন সত্য কথা, নিখুঁত কথা, নির্ভেজাল কথা। 44 নম্বর আয়াতে মনে আছে তো আপনাদের? আল্লাহ তাআলা জানিয়েছেন উত্তম শিক্ষা, উত্তম উপদেশ তোমাদের জন্য আমি আল্লাহ কোরআনের ভিতরে রেখে দিয়েছি। তোমরা যে যা উপদেশ গ্রহণ করবে কোরআন থেকে গ্রহণ করবে, যে শিক্ষা গ্রহণ করবে কোরআন থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ বললেন ওয়ালিকাউমিকা ওয়াসাউফা তুসআলুন, তোমাদের জিন্দেগিতে তোমরা কোরআন থেকে যদি শিক্ষা গ্রহণ না করো, উপদেশ গ্রহণ না করো, আর কোরআন দিয়ে প্রত্যেকটা জায়গা যদি তোমরা কোরআন মোতাবেক না চালাও, তোমাদের 3.5 হাত দেহটা, এই 3.5 হাত দেহটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কোরআন দিয়ে চালানোর বিধান আল্লাহ দিয়েছেন কি দেন নাই? আল্লাহর কোরআনের বিধান আছে না নাই?
আল্লাহ বলছেন প্রত্যেক জায়গাতে তোমরা কোরআন মোতাবেক পরিচালনা করবে। ওয়াসাউফা তুসআলুন, তোমরা যদি প্রত্যেকটা জায়গা কোরআন দিয়ে পরিচালনা না করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জিজ্ঞাসা করব, দুনিয়ার জিন্দেগিতে আমি যে কোরআন নাজিল করেছিলাম ওই কোরআনে কারিম তোমরা মেনেছিলে কিনা। তখন আল্লাহ কিয়ামতে জিজ্ঞাসা করে, যারা কোরআন দিয়ে সারা দিন ব্যক্তিগত জীবন পরিচালনা করে না, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যবসায় জীবন, কর্মজীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সর্বসেক্টরে কোরআন দিয়ে যারা পরিচালনা করে না, দুনিয়াও তারা পাশ কাটিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে তারা পাশ কাটিয়ে যেতে পারবে আরো যখন পারবে। কারণ আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোরআন মেনেছিলে কিনা। দুনিয়ায় জিজ্ঞাসা করবেন কে? আরো জোরে বলেন, জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মিথ্যা কথা বলে পাশ কাটিয়ে পার হওয়া যাবে নাকি? পাশ কাটিয়ে যাওয়া অবশ্যই সম্ভব হবে না। যখনই বলবেন আল্লাহ আমি তো দুনিয়ায় কোরআন মেনেছিলাম, কোরআন দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জীবন পরিচালনা করেছিলাম, প্রত্যেকটা সেক্টর পরিচালনা করেছিলাম, কিন্তু রাতের আধারে কলমের খোসা দিয়ে টেবিলের তোলা থেকে 1 লক্ষ টাকা ঘুষ নিয়েছিলাম, কেউ দেখতে পায়নি। কোরআন দিয়ে জীবন পরিচালনা করেছি, কিন্তু জনগণের যে অধিকার সেটা যাওয়ার আগে আদায় করে নিয়েছিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞাসা করবে, তখন কিন্তু এক শ্রেণীর মানুষ চালাকি করবে। আল্লাহদের ব্যাপারে জানিয়েছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষেরা তোমরা কি ভেবেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব? তোমাদেরকে পরীক্ষা করা হবে না, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা না করে আমি আল্লাহর দরবার থেকে কেউ পাশ কাটিয়ে যেতে পারবে? তাহলে ওই দিন যদি আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ যদি প্রশ্ন করে কোরআন মেনেছিলে কিনা, এক শ্রেণীর চালাক মানুষ আছে, তারা আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করবে, আছে না নাই? এখন আল্লাহর জমিনে কিছু মানুষ আছে, আমি ওদিকে আর যাচ্ছি না, আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমরা কোরআন তো মেনেছিলাম, মসজিদে হুজুর কোরআন তেলাওয়াত করেছে শুনেছি, কারি সাহেব কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছে আমি শ্রবণ করেছি, ওলামা ইকরাম কোরআন থেকে তেলাওয়াত করেছে, তখন আমরা কোরআন থেকে তেলাওয়াত শুনেছি। যখনই কোরআন থেকে বলেছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, সকল ক্ষমতার উৎস জনগণ হতে পারে, সকল ক্ষমতার উৎস একমাত্র কে হতে পারে, তখন বাধা দিয়েছিলাম। কিন্তু আয়াতটা যখন তেলাওয়াত করেছিল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? যে আল্লাহ নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছে, যে আল্লাহ ফেরাউনকে জুতার বাড়ি খাওয়াইছে, ফেরাউনকে নমরুদকে জুতার বাড়ি খাওয়াইছে, ফেরাউনকে নীল নদে চুপাইছে, আবু জেহেলকে অপমানিত লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়ার থেকে বিদায় করেছে, ওই আল্লাহ এখন আছে না? নব্য নমরুদ, নব্য ফেরাউন, নব্য আবু জেহেলের গোষ্ঠীদের উদ্ধার করার মতো ক্ষমতা আল্লাহর এখন আর নেই। আল্লাহ জয়ী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা থাকতে পারে, কোনো বিধানদাতা থাকতে পারে, কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে। তিনি শাশ্বত, তিনি জাগ্রত, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ যেমন ছিল তেমন আছে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ ইসলামের নেতৃত্বকে যারা নিভাই দিতে চেয়েছিল তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করে দুনিয়ার থেকে যেমন করে বিদায় করেছে, ওই আল্লাহ যদি এখনো থাকে, এই নব্য আবু জেহেলদের উত্তরসূরি, সত্তর এই উত্তরসূরিদের দুনিয়া থেকে বিলুপ্ত করার, ধ্বংস করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার প্রিয় মুসলিম ভাইরা,
তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে কোরআন মেরেছি নাকি না। কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যখন পাশ কেটে চলে যাবে, তখন সঙ্গে সঙ্গে বলবেন আল্লাহ, সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে বলবেন ফেরেশতা স্টার্ট স্টার্ট, ফেরেশতা স্টার্ট স্টার্ট দিয়ে দিবেন, ওপেন করবে, ক্যামেরা চালু হয়ে যাবে। আল্লাহর যে ক্যামেরা, সে ক্যামেরার মেমোরি কোনোদিন ফুল হয়, সে মেমোরির কোনোদিন ভাইরাস নষ্ট করতে পারে না। ক্যামেরা চালু হয়ে যাবে, সামনে সব কিছু ভেসে উঠবে, গোপনে তালিকা করে কাদের নামে তালিকা করে থানায় জমা দিয়েছো, ঘরে থাকতে পারে নাই, স্ত্রী সন্তানের কাছে থাকতে পারে নাই, জমি বন্ধক দিয়ে পর্যন্ত জেলায় কোর্টে টাকা জমা দেওয়া লাগছে। কথা বলেন না কেন? কারা তালিকা জমা দিয়েছিল, কারা সমস্ত অপকর্মগুলো করেছো, অন্যায়ভাবে কার গেলে থাপ্পড় মেরেছো। রাত 2টার সময় যে মুফতি কাজী ইব্রাহিম শায়েখ মুহাদ্দিস মতো একজন প্রবীণ আলেম, যার 7 জন মামা, 7 জন এশিয়া মহাদেশের মতো বিখ্যাত বিখ্যাত আলেম, আল্লাহু আকবার, যার 7 জন মামা আলেম, তার প্রথম একজন অন্যতম একজন মামা বাংলাদেশ বাইতুল মোকাররমের প্রথম খতিব ছিলেন, আল্লাহু আকবার। আরেকজন মামা বাসা থেকে তিনি মাদ্রাসায় চাকরি করতেন, ওই চাকরি স্থলে যখন চলে যেতেন বাসা থেকে ঘোড়ার পিঠে উঠতেন আর আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করতেন, আল্লাহু আকবার। আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, গন্তব্য স্থান পর্যন্ত তেলাওয়াত করতে করতে যেতেন। মাদ্রাসায় চাকরি শেষ হয়ে গেছে, আবার ওখান থেকে চলে আসছে, আসার পথ আবার কোরআনে কারিম তেলাওয়াত শুরু, বাসায় আসলে আবার শেষ হয়ে গেছে। এমন ধরনের বাবা এশিয়া মহাদেশের মতো বিখ্যাত বিখ্যাত আলেম, তার ভেগলি হলো মুফতি মুহাদ্দিস কাজী ইব্রাহিম, আল্লাহু আকবার। উল্টা পাল্টা কথা বলার কারণে, উল্টা পাল্টা মিথ্যা কথা বলার কারণে দিনের আধারে গ্রেফতার হয় না, রাত 2টার সময় গ্রেফতার করা লাগে। কথা বলেন না কেন? কে বা কারা, কাদের ষড়যন্ত্র, কোন অপশক্তির কারণে, নেতৃত্বের কারণে এমন ধরনের আলেমরা গ্রেফতার হয়েছে? কারা হাত করা পড়িয়েছ? হারে আমার মুহাদ্দিস শায়েখদেরকে যারা রিমান্ডে দিয়ে কষ্ট দিয়েছ, ওদিন ক্যামেরায় চালু হয়ে যাবে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর কোরআনের আলেমদেরকে রিমান্ড দিয়ে তারা নির্যাতনের স্কিমুলার চালিয়েছে, ঠিক কিনা? ক্যামেরা চালু হয়ে যাবে, ফেরেশতাদের স্টার্ট দিতে বলবেন, স্টার্ট দিয়ে দেবেন, অঙ্গ প্রত্যঙ্গগুলো সঙ্গে সঙ্গে বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন আল্লাহকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করবে, পাশ কাটিয়ে চলে যেতে যাবে, সঙ্গে সঙ্গে হাত তার জবান খুলে যাবে, বলবে আল্লাহর দুশমন দাঁড়িয়ে যা। আল্লাহর দুশমন কার? কোন আলেমের বুকে গুলি চালিয়েছো? কোন মায়ের সন্তান খালি করেছো? কোন বাবাকে এতিম করেছো? কোন নাতি না কোন নারীকে, কোন মহিলাকে বিধবা করেছো? বিনা অপরাধে, বিনা কারণে ইসলামী আন্দোলন করার কারণে, ইসলামী দল করার কারণে, মন্দির বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের ফাঁসির রায়ের কারণে ওই সময় যে সমস্ত মানুষেরা বিক্ষোভ করেছে, মিছিল করেছে, কারা তাদের হাত দিয়ে গুলি করেছো? সঙ্গে সঙ্গে হাত দিয়ে বলবে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা বড় হুজুরের ফাঁসির রায়ে যারা বিক্ষোভ করেছে, মিছিল করেছে, সন্তানদের মুখে গুলি চালিয়েছিল, এই হাত, আল্লাহু আকবার। হাত সাক্ষী দেবে, মহিলা যে তাকে বিধবা করেছে, সন্তান গুলোর এতিম বানিয়ে দিয়েছিল, এই আল্লাহর দুশমন আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে হাত নালিশ করবে, বিচার দিবে। বলুন তো দেখি ওই মুহূর্তে হাত তার বিরুদ্ধে আল্লাহর দুশমন বলে গালি দিয়ে আল্লাহর বিরুদ্ধে যদি সাক্ষী দিয়ে দেয়, ওর অবস্থা ভালো হবে না খারাপ হবে? ওই সময় তো এমপির কাছে ফোন করবে, এমপি মহোদয় আমারে বাঁচান। কোন এমপি তোমারে বাঁচাইবে? বাঁচানোর কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আমার প্রিয় দিনী ভাইরা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে আল্লাহ হুকুম করলেন, ও
অঙ্গ প্রত্যঙ্গগুলো সব সাক্ষী দিয়ে দিবে। সুতরাং সে আল্লাহর দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর বিধানের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। হাত দিয়ে অন্যায়ভাবে কাউকে থাপ্পড় মারা যাবে, হাত দিয়ে অন্যায়ভাবে কারো নামে মিথ্যা মামলায় সই করা যাবে, কারো বিরুদ্ধে সাক্ষী দেওয়া যাবে, কোনো মায়ের বুক খালি করা যাবে, কোনো মহিলার স্ত্রী বিধবা মহিলা কোনো নারীর বিধবা বানানো যাবে না। আল্লাহ যা দিয়েছেন অবশ্যই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি আল্লাহর একটি বিধান, রাসূলের একটি আদর্শ যদি পালন করতে পারি, অবশ্যই একটি আদর্শ পালন করার কারণে আমার আল্লাহ তাআলা ওকে জান্নাতের মেহমান বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার প্রিয় মুসল্লি ভাইরা, ওই যে সূরা যুখরুফ নাজিল হওয়ার সময়কার আল্লাহর নবী মক্কার তখন সাধারণ একজন অধিবাসী, সকলের মনে আছে তো, একটু সময়টা বলে নিই যেহেতু শেষ পর্যায়ে। বিশ্বনবী সাধারণ একজন অধিবাসী, আমার নবীজি কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, কোরআনের কথাগুলো মানুষের কাছে প্রচার করে, কোরআন থেকে উপদেশ দেয়, কোরআন থেকে শিক্ষা দেয়। এইটা যখন করতে লাগলেন, রিসালাতে দায়িত্ব যখন পালন করতে লাগলেন, সঙ্গে সঙ্গে ওই সময় যারা দায়িত্ব ছিল, ওই সময় যারা পাওয়ারে ছিল, সুপার পাওয়ারে, সমস্ত নেতা নেতৃবৃন্দ ষড়যন্ত্রে মেতে উঠছে, এমন ষড়যন্ত্র মেতে উঠছে, সেই ষড়যন্ত্র আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআনের বাইরে কথা বলা যাবে, কারণ নিখুঁত কথা, নির্ভেজাল কথা আছে কিসের ভিতরে? কোরআনের ভিতরে। বিশ্ব নবীর বিরুদ্ধে ওই সময় সুপার পাওয়ারের নেতৃবৃন্দ, লক্ষ্য করুন, নেতৃবৃন্দরা যারা দায়িত্বে আছে, তারা বিশ্ব নবীর বিরুদ্ধে কি ষড়যন্ত্রে মেতে উঠেছে, কি কৌশলে মেতে উঠেছে, আল্লাহ কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওই সমস্ত অবৈধ সুপার পাওয়ারের দায়িত্ব নেতৃবৃন্দরা বিশ্ব নবীর বিরুদ্ধে কি ষড়যন্ত্রে মেতে উঠেছে, আল্লাহ কোট করে দিয়েছেন, হে রাসূল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তার এক নাম্বার হলো, আপনি যে দেশে জন্ম নিয়েছেন, যে মক্কা নগরী, মক্কায় আপনার জন্মভূমি, মক্কায় আপনি জন্মগ্রহণ করেছেন, এই মক্কা নগরীতে আপনাকে থাকতে দেবে না, মক্কা নগরী থেকে আপনার নাগরিকত্ব বাতিল করে দিবে। শুধু এখানে ক্ষান্ত নয়, এর উপরে 2 নম্বর ষড়যন্ত্র করেছে, বিশ্ব নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে উঠেছে। এটা যদি না হয় তাহলে তাকে কারারুদ্ধ করা লাগবে, জেলের ভিতরে বন্দী করা লাগবে। কথা বলেন না কেন? লক্ষ্য করবেন প্রিয় আল্লাহর দিনী ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি ষড়যন্ত্র তার বিরুদ্ধে যখন মেতে উঠলো কাফের বেঈমানেরা, 3 নম্বর যে ষড়যন্ত্র পাত পেটেছে, আমার নবীকে দুনিয়ায় রাখা যাবে না, বিশ্ব নবী মুহাম্মদকে তারা চিরতরের মতো দুনিয়া থেকে বিদায় করবে। বিশ্ব নবীর অপরাধ ছিল কি? বিশ্ব নবীর অপরাধ ছিল এতটুকু, নবীজি কোরআনের কথা বলে, মানুষের কাছে কোরআন দিয়ে কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, কোরআনের দিকে মানুষদেরকে ডাকে। আল্লাহ তাআলা একটি দলের কথা বলেছিলেন, সেই দল মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দেয়। আমি আপনাদের কাছে বলেছি আমার প্রিয় মুসল্লি ভাইরা, বিশ্ব নবীজির শুধুমাত্র কেবলমাত্র এটাই অপরাধ, 1500 বছর পূর্বে আল্লাহর নবী একই কোরআনের কথা বলার কারণে, কোরআনের বাণী প্রচার করার কারণে কাফের বেঈমানদের ষড়যন্ত্রের শিকার হয়। এমনকি মক্কা নগরী জীবন তার জন্মভূমিতে থাকতে পারে নাই, এমনকি বিশ্ব নবী তার মাতৃভূমিতে থাকতে পারে নাই, মদিনায় যাওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? একটা মাত্র অপরাধ, সে কোরআনের কথা বলে, কোরআনের পক্ষে আছে। তাই 1500 বছর পরে এই সূরাটির নাজিল হওয়ার প্রেক্ষাপট যদি একটু বাস্তবতার প্রেক্ষাপটের সাথে একটু মিলান, খাপের খাপ, তার নাম জব্বারের বাপ।
দুই আর দুই চার হয়, দুই আর দুই মিলে কিন্তু চার হবে। বেটা বলে লাগলেই ছক্কা, কথা বলেন না কেন? একটু মিলান। বিশ্ব নবী দুনিয়াতে আছে নাকি? বিশ্ব নবী দুনিয়াতে আছে নাকি? নবীজি আর দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহর কোরআন পৃথিবী থেকে উৎখাত, পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে নাকি? আল্লাহর কোরআন আল্লাহর জমিনে আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে না? আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহর দিনী ভাইরা, আল্লাহর কোরআন এখন আছে কিন্তু নবীজি নাই। সেই কোরআন, আল্লাহর নবীজি কোরআনের পক্ষে থাকেন। কোরআনের কথা বলার কারণে নাগরিকত্ব বাতিল হয়, জেলের ভিতরে বন্দী হতে হয়, ফাঁসির কাস্টে ঝুলে হত্যা করার ষড়যন্ত্র তারা মেতে ওঠে। একই কোরআন ১৫০০ বছর পূর্বে বিশ্বের অনেক দেশ আছে, সেই দেশে আল্লাহর সেই ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআন নিয়ে যখন ময়দানে কোরআন থেকে কথা বলেন, মানুষদেরকে কোরআনের দিকে ডাক দেয়, মানুষদেরকে কোরআনের বাণীগুলো মানুষের কাছে বর্ণনা করে, কোরআন থেকে তাফসীর করে, কোরআন থেকে ব্যাখ্যা করে, কোরআন থেকে দাস দেয়, তখনই দেখবেন ওই অবৈধ নেতৃত্ব, কর্তৃত্ব, দায়িত্বর আবু জেহেল তার ৯০ নেতৃবৃন্দরা এখনো পর্যন্ত আল্লাহর কোরআনের সৈনিকদের বিরুদ্ধে ষড়যন্ত্র মেতে ওঠে। আরো জোরে বলেন ঠিক কিনা? তাই যদি না হতো, একই কোরআন আছে কিন্তু কোরআনের মুফাসসিরগুলো তো ময়দানে থাকছে না, একের পর এক জালিমদের কারাগারে বন্দী হয়ে যাচ্ছে। যখন দেখতেছে বিশ্ব নবীজি কোরআন থেকে কথা বলার কারণে দলে দলে মানুষ নবীজির কোরআনের ডাকে সাড়া দিচ্ছে, নবীজির কাছে হাজির হয়ে যাচ্ছে। এই অবস্থা কিছুদিন যদি প্রতিভাবে চলতে থাকে, আমাদের যে জিনিস সেই জিনিস আর থাকবে না, টিকাই রাখা সম্ভব হবে না, মুহূর্তের মধ্যে মাটির তলায় বাসা বাঁধা লাগবে। ঠিক তদ্রূপ ভাবে যখন দেখছে বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন সেই ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবীর প্রতি নাজিল করা কোরআন দিয়ে যখন মানুষদের কাছে তাফসীর করতেছে, ৫০০ থেকে ৫০০০, ৫০০০ থেকে যখন ৫ লক্ষ, ৫ লক্ষ থেকে যখন ৫ কোটি মানুষ, এভাবে যখন মানুষের জনগণের ঢল যখন শুরু হতে থাকে, তখন ৯০ আবু জেহেলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র হয়ে ৩টা অফার দিয়েছিল। ১ নম্বর হচ্ছে আপনি তাফসীর মাহফিল বন্ধ করে দিন, ২ নম্বর হলো দেশ থেকে চলে যান, ৩ নম্বর যদি আপনি না পালন করেন তাহলে ১৪ শিখের ভিতরে আপনাকে আসা লাগবে। কথা বলেন না কেন? আমার প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহর দিনী ভাইরা, বিশ্ব আনন্দিত মুফাসসির কোরআন যখন কোরআনের ডাক দিতে লাগলো, এভাবে যখন মানুষের ঢল নামতে থাকলো, তখন বাতিল পন্থীদের চক্ষু করে গেল। এরপরে আসলো আজহারি, আল্লামা তারেক মনোয়ার, মুফতি ইব্রাহিম, মুফতি কাজী ইব্রাহিম, মুফতি আমির হামজা ভাই আছে না নাই? অসংখ্য উলামায়ে কেরাম যখন ইসলামের নেতৃত্ব দিতে লাগলো, ইসলামের কর্তৃত্ব, ইসলামের নেতৃত্ব দেওয়ার জন্য জনগণের সামনে তারা ময়দানে ভূমিকা নিতে লাগলো, তখন কিন্তু বাতিল পন্থীদের চুলকানি বেড়ে গেল। প্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহর দিনী ভাইরা, তাই যদি না হতো, এদেশে জন্মভূমি, এদেশে জন্ম নিয়েছে, এদেশে যারা আইডি কার্ড, মিজানুর রহমান আজহারি ভাইজান কেন মালয়েশিয়ায় যাওয়া লাগবে? কথা বলেন না কেন? মিজানুর রহমান আজহারি ভাইয়ের অপরাধটা কি? অপরাধ হলো সেই ১৫০০ বছর পূর্বে আল্লাহর কোরআন দিয়ে মানুষের সামনে কোরআন থেকে তাফসীর করে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়, বিরিয়ানি হালুয়ার প্যাকেট দিয়ে প্রধানমন্ত্রী আসলো, এত মানুষের সমাগম এক জায়গায় করা যায় না। আজহারি ভাইজান আসলে যত মানুষের ঢলগন নামে, ঠিক কিনা বলো মুসলমান? এটা একমাত্র চিন্তা হলো ইসলামকে ডাবানো, কিন্তু ইসলামকে ডাবানো যাবে না মুসলমান। এই ইতিহাস এবং এই শত্রুতা শুধু আজকের নয়। আমার প্রিয় দিনী মুসলমান ভাইরা, ইসলামের নেতৃত্ব কর্তৃত্বকে ডাবাই রাখার জন্য, উৎখাত করার জন্য, আর অবৈধ নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতা চেয়ার দখল করার জন্য, ধরে রাখার জন্য নমরুদ, ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব কম চেষ্টা করে নাই, কিন্তু মুসা আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ ইসলামের নেতৃত্ব দিয়েছে। ইসলামের নেতৃত্ব কোনো অপশক্তি দাবাই রাখতে পারে নাই মুসলমান। আজকের যুগেও নন্দিত মুফাসসির কোরআন আজহারি, মুফতি কাজী ইব্রাহিম, মুফতি আমির হামজা ভাইজান, আজহারি সহ যত আলেমদেরকে বন্দী করবে,
গ্রেফতার করবে, কারারুদ্ধ করবে ইসলামের নেতৃত্বকে বন্ধ করে রাখার জন্য। মনে করো মুসলমান, ইসলামের নেতৃত্বকে বন্ধ করা যাবে না। ইসলামের নেতৃত্বকে দেওয়ার জন্য হাজারি মালয়েশিয়ায় যাবে, আবার হাজার হাজার হাজারি তৈরি হবে। এক মুফাসসিরকে কারাগারে রাখবেন, লক্ষ মুফাসসির দিন কায়েম করে ফেলবে। এক মুফাসসির কারাগারে থাকবে, লক্ষ মুফাসসির আল্লাহ ঘরে ঘরে তৈরি করে দেবে। ঠিক কিনা বলো মুসলমান? এক জায়গায় করে আওয়াজকে বন্ধ করে রাখবেন, স্তব্ধ করে দেবেন, 10 জায়গায় করে আওয়াজ গর্জে উঠবে। এই যে মিজান ভাইজান, ইব্রাহিম ভাইজান, সাহেবে সাদর, সিদ্দিকুর রহমান ভাইজান আছে, এমন করে কয়জন আলমকে আপনি বন্দী করবেন, গ্রেফতার করবেন, রিমান্ডে দিবেন, ফাঁসির কাস্তে ঝুলিয়ে ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে বিদায় করবে। হাজার হাজার আলমদেরকে বিদায় করা যাবে, ইসলামের নেতৃত্বকে বিদায় করা যাবে না। কারণ ইসলাম কোন প্রধানমন্ত্রীর বাপের পৈতৃক সম্পত্তি নয়, আল্লাহর নির্বাচিত। ঠিক কিনা বলে মুসলমান? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ইসলাম কারোর বাবার পৈতৃক সম্পত্তি নয়, ইসলাম আল্লাহর নির্বাচিত। মাতব্বর করলে আল্লাহ করবে, কোন মানুষের মাতব্বর করার সুযোগ ইসলামের জন্য নাই। সম্মানিত মুসলমান ভাইরা, এজন্য আগুন নিয়ে খেলবেন না, আগুন নিয়ে খেলা বন্ধ করুন। বরদাস্ত করবে না বাংলার তাওহীদ জনগণ। শুধু মুসলমান তো দূরের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রুখে দাঁড়াবে। কারণ কোরআনের ভিতরে যে আসে শান্তি, ইসলাম যে শান্তির ধর্ম, এটা শুধু মুসলমানেরা জানে না, সমস্ত ধর্মপ্রিয় মানুষেরা জানে। ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং গোটা বিশ্ব সহ, সারা বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, মুসলমানদের উপর যে নির্যাতনের স্টিমুলার চলছে, কোরআনকে মুক্তির বাইরে নিচে দেওয়া জঘন্য অপরাধ করেছে। পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য অপরাধ নমরুদ ফেরাউনও করে নাই, করে নাই, করে নাই। ভারতের যুগে নিকৃষ্ট মানব শয়তান মসজিদ ভেঙেছিল, মসজিদের গায়ে আগুন দিয়েছিল, টুকরা টুকরা করেছিল। কোরআনের গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই, পায় নাই মুসলমান। আগুন নিয়ে যারা খেলা করেছে, আল্লাহর কোরআনকে যারা অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত করেছে, ডাস্টবিনে যারা নিক্ষেপ করেছে, অবশ্যই আজ হোক কাল হোক এদেরকে আমার আল্লাহ তাআলা ডাস্টবিনে নিক্ষেপ করবে। কোনো অপশক্তি এদেরকে ঠেকাতে পারবে না, পারবে না মুসলমান। আমার প্রিয় মুসল্লি ভাইরা, সেজন্য আগুন নিয়ে খেলা যাবে, আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে। এটা বন্ধ না করলে নব্য নমরুদের যে ইতিহাস ঘটেছে, নব্য ফেরাউনের যে ইতিহাস ঘটেছে, এই ইতিহাস তোমাদের সামনে অপেক্ষা করতেছে। আমরা কারোর বিরোধিতা করতে জানি না, আমরা কারোর বিরুদ্ধে বলবো না, কিন্তু ইসলামের বিরুদ্ধে কিনা আমরা ছেড়ে দিব না। কথা বলেন না কেন? ইসলামের সৈনিকরা ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসো। সুতরাং শুধু মুসলমানদের উপরে নির্যাতন নয়, আল্লাহর কোরআনকে শুধু অপমানা নয়, এমনকি বাংলাদেশের 96% মানুষ মুসলমান, সেই দেশের 96% মানুষের মুসলমানদের যে ধর্মের প্রচার আজান বিশ্বের ডাকের সমতুল্য মানে শ্রবণ করেছে কবি শামসুর রহমান, নিকৃষ্ট মানব শয়তান। ঠিক কিনা বলো মুসলমান? শুধু তাই নয়, এই মুসলমানদের দেশে যে দেশের সমস্ত বেশিরভাগ মানুষ হলো 96%, আর সেই 96% মানুষের দাবি হলো রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে। ইসলামকে যারা দেশ থেকে বাদ দিতে চায়, রাষ্ট্র ধর্ম থেকে বাদ দিতে চায়, এই যে অত্যাচার জুলুম করতেছেন, মনে করেন সারা অত্যাচারের মধ্য দিয়ে একদম নতুন একটা সুসম্পর্ক, নতুন একটা সূর্য, নতুন একটা চাঁদের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এই অত্যাচারের মধ্য দিয়ে এমন একটা সূর্য উদয় হবে, এমন একটা দিন হয়ে আসবে, যেই দিন ধর্ম নিরপেক্ষ মতবাদের জন্য নয়, কুফরি মতবাদের জন্য নয়, তাগুতের জন্য নয়, নাস্তিক মুরতাদদের জন্য নয়, জালিমদের জন্য নয়, অবৈধ ক্ষমতার ব্যক্তিদের জন্য নয়, সেই সূর্য উদয় হবে আল্লাহর কোরআন শরীফের জন্য, ইসলামের জন্য, ইসলামের জন্য সেই সূর্য আল্লাহ উদয় করবে। সেই সূর্যকে ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। সামনে সেদিন আসতেছে, কথা বলেন ঠিক কিনা? তাই যদি না আসতো তাহলে সিনেমা হল কত ছিল? 250টা চলে আসছে না? সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাফসীর মাহফিল একের পর এক। আজকে যে 3 জন মেহমান কথা বলেছেন, কি সুন্দর আলোচনা করেছেন না? কয়জন বন্ধ করবেন? আমাকে গুলি করবেন, আমাকে রিমান্ডে দিবেন, ফাঁসির কাছে চলে আমি রাফিকুল আক্কাজিকে বিদায় করবে। হাজার আক্কাজি আল্লাহ আবার বাংলার জমিনে তৈরি করবে, আল্লাহর নির্বাচিত ইসলামের খেদমত করে নেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা মুসলমান?
কোনোভাবেই ঠেকানো যাবে না। এজন্য আমরা জীবনের শুরুতে ইসলাম নিয়ে এসেছি, ইসলাম নিয়ে থাকতে চাই, আবার ইসলামের মধ্য দিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কোরআন আমার জীবন, কোরআন আমার প্রেরণ। কিন্তু কিছু আয়াত মানবে আর কিছু আয়াত মানবে না, এ করলে হবে? কোরআনের কিছু আয়াত মানবে আর কিছু তুমি মানবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সম্পূর্ণ কোরআনী সংবিধান কিছু আয়াত মানিলে হবে না তার মান রে, হবে না তার মান। সিঙ্গেল হার্ট মুমিন হলে চলবে না। সুবিধাবাদ জিন্দাবাদ, মুমিন হওয়া যাবে না। সুতরাং সৎ মানুষের সৎ নেতৃত্ব দরকার আছে না নাই? যে ব্যক্তি নামাজের নেতৃত্ব দিতে পারে অবশ্যই সেই ব্যক্তি সমাজের নেতৃত্ব দেওয়ার দরকার আছে না নাই? সৎ নেতৃত্ব হযরত ওমরের নেতৃত্ব, আবু বকর ওসমানের নেতৃত্ব, বিশ্বনবী সৎ নেতৃত্ব আল্লাহর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রকে 10 বছর পরিচালনা করেছেন। মদিনা রাষ্ট্রের ভিতরে ধর্ষণকারী তো দূরের কথা, সুন্দরী রমণী নারীর দিকে একটু আর চোখে তাকিয়ে একটু মিস কল দেওয়ার সুযোগ কোনো যুবকের সাহস হয় নাই। মদিনার মানুষ শান্তি পেয়েছে, শান্তি বিয়ে হয়েছে, দেশ উন্নত হয়েছে। মদিনা রাষ্ট্র বিশ্বনবী 10 বছর পরিচালনা করার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন সাহাবী কোরআন দিয়ে এই গোটা পৃথিবীকে 30 বছর ইসলামের নেতৃত্ব দিয়েছে। 30 বছরের ভিতরে এমন জঘন্য কোনো অপরাধ তারা করে নাই। কোনো জনগণ তো দূরের কথা, কোনো দুর্নীতি ব্যক্তি, শয়তান মার্কা ব্যক্তি, নিকৃষ্ট মানব শয়তানও এখন যে অপরাধ হচ্ছে এমন অপরাধ করার সাহস পায় না। এখন পায় তার কারণ কি? কোরআন আছে কোথায়? তাকের উপরে আর মসজিদের মেম্বারে আছে কোথায়? আসল জায়গাতে যতক্ষণ পর্যন্ত কোরআন না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এ জাতির ভাগ্য পরিবর্তন করা যাবে না। 5 বছর থেকে 50 বছরের পর্যন্ত যে দেশে দর্শন হয় কোরআন ছাড়া পরিবর্তন আনার কোনো উপায় নাই মুসলমান। সময় আছে, কোরআনকে আঁকড়ে ধরো। কোরআন দিয়ে জীবন পরিবার সব পরিচালনা করে, শান্তি ফিরে আসবে। উন্নত করার জন্য বাইরের শহর, বাইরের সুযোগ, বাইরের সম্প্রীতি নেওয়া যাবে না, বাইরের সামর্থ্য প্রয়োজন হবে না, সহযোগিতা প্রয়োজন হবে না। আল্লাহ আসমানের জমিনের সমস্ত বরকতের দরজা করে দেবে যদি কোরআনের কাছে তোমরা ধর্ণা দিতে পারো। মুসলমান, আমরা কোরআনের কাছে ধর্ণা দিতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? দেখি কারা কারা চাই না, দেখি কারা কারা চাই, কারা কারা চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআনের পক্ষে থাকতে চাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। তুমি যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করব, ভালো কাজের আঞ্জাম দেব। খারাপ কাজ করবো না, খারাপ কাজের নেতৃত্ব দেব না, খারাপ কাজের আঞ্জামও দেব না। আল্লাহ আমাদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন।